এই আলোচনায় আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. স্ট্র্যাটেজির মায়া। 2. আমাদের প্রথম শত্রু ফোমো। 3. দ্বিতীয় শত্রু রিভেঞ্জ ট্রেডিং। 4. তৃতীয় শত্রু লোভ। এবং সবশেষে 5. ডিসিপ্লিনের ব্লুপ্রিন্ট। ভাবুন তো, আপনি হয়তো দারুণ একটা ট্রেডিং স্ট্র্যাটেজি শিখেছেন, ইন্ডিকেটরগুলো খুব ভালো বোঝেন, রিস্ক ম্যানেজমেন্টের নিয়মগুলো একদম ঠিকঠাক সেট করা। কিন্তু দিন শেষে যখন পোর্টফোলিওর দিকে তাকান, দেখেন পুরোটা লাল, মানে শুধুই লস। আচ্ছা, এমনটা কেন হয়? আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা ট্রেডিং সাইকোলজির এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যা আপনার পুরো চিন্তাধারাই বদলে দেবে। সত্যি বলতে, আপনি টেকনিক্যাল অ্যানালাইসিসে যত বড় এক্সপার্টই হন না কেন, নিজের ইমোশন বা আবেগকে যদি কন্ট্রোল করতে না পারেন, তবে মার্কেট থেকে ছিটকে পড়াটা একরকম নিশ্চিত। ট্রেডিংয়ের দুনিয়ায় একটা খুব বিখ্যাত কথা আছে। ট্রেডিং হলো 10% স্ট্র্যাটেজি, 20% রিস্ক ম্যানেজমেন্ট আর 70% সাইকোলজি। একদম ধ্রুব সত্য একটা কথা। কিন্তু অবাক করা ব্যাপার কি জানেন? মার্কেটে আমরা যারা ট্রেড করি তাদের বেশিরভাগই এই 70% মনস্তাত্ত্বিক দিকটা সম্পূর্ণ এড়িয়ে চলি। আমাদের পুরো ফোকাস থাকে শুধু ওই 10% স্ট্র্যাটেজি খোঁজার পেছনে। আর ঠিক এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করে বসি। তাহলে আসল প্রশ্নটা হলো, একটা নিখুঁত স্ট্র্যাটেজি থাকার পরও পোর্টফোলিও কেনই রক্তক্ষরণের মতো লাল হয়ে থাকে? এর একটাই উত্তর, ইমোশন। নিজের আবেগ বুঝতে না পারা এবং সেটাকে নিয়ন্ত্রণ করতে না পারার যে ব্যর্থতা, সেটাই ট্রেডিংয়ে আমাদের লস গ্যারান্টি দিয়ে নিশ্চিত করে দেয়। এই জায়গায় আপনার ওই টেকনিক্যাল দক্ষতা বা দুর্ধর্ষ স্ট্র্যাটেজি কোনো কিছুই আর কাজে আসে না। তো আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি বিষয় নিয়ে কথা বলবো। 1. স্ট্র্যাটেজির মায়া। 2. আমাদের প্রথম শত্রু ফোমো। 3. দ্বিতীয় শত্রু রিভেঞ্জ ট্রেডিং। 4. তৃতীয় শত্রু লোভ। এবং সবশেষে 5. ডিসিপ্লিনের ব্লুপ্রিন্ট। চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, স্ট্র্যাটেজির মায়া। ট্রেডিংয়ের সফলতার সেই বিখ্যাত 10-20-70 রুলটাকে যদি আমরা একটু ভেঙে দেখি, সমীকরণটা কিন্তু একদম জলের মতো পরিষ্কার। একজন প্রফিটেবল ট্রেডার হওয়ার পেছনে 70%ই হলো আসলে মনস্তত্ত্ব, মানে আপনার নিজের মনের সাথে নিজের খেলা। আপনি যদি নিজের মনকে নিয়ন্ত্রণ করতে না পারেন, বিশ্বাস করুন, দুনিয়ার সেরা ইন্ডিকেটর বা সেরা রিস্ক ম্যানেজমেন্ট রুলসও আপনার কাছে পুরোপুরি অর্থহীন হয়ে পড়বে। এবার আসি আমাদের প্রথম এবং ভয়ঙ্কর এক শত্রুর কথায়, ফোমো। আচ্ছা, এমন কি কখনো হয়েছে যে মার্কেটে হু হু করে দাম বাড়ছে, চার্টে শুধু বড় বড় গ্রিন ক্যান্ডেল, আর আপনার মনে হচ্ছে, আরে সবাই তো লাভ করছে, আমি বুঝি ট্রেনটা মিস করে ফেললাম? ঠিক এই অনুভূতিটাই হলো ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো। কোনো রকম প্ল্যান ছাড়াই হঠাৎ পাম্প হতে থাকা মার্কেটে লাফিয়ে পড়ার একটা অদ্ভুত অযৌক্তিক তাগিদ। আর এর ফলে ঠিক কি ঘটে জানেন? ট্রেন্ড যখন তার একদম চূড়ায়, মানে একদম টপে থাকে, একজন ট্রেডার ঠিক ওই মুহূর্তেই বাই করে বসেন, আর তার ঠিক পরপরই মার্কেট ধপাস করে উল্টো দিকে ঘুরে যায়। এর ফলাফলটা কিন্তু রীতিমতো ভয়ঙ্কর। শুধু এই ফোমোর কারণে নেওয়া ট্রেডের প্রায় 90%ই শেষ পর্যন্ত লসে গিয়ে দাঁড়ায়। কারণটা খুব সিম্পল, অলরেডি পাম্প করে যাওয়া একটা মার্কেটে হঠাৎ করে ঝাঁপ দেওয়া আর জ্বলন্ত আগুনে ঝাঁপ দেওয়া একদম একই কথা। চলুন এবার কথা বলি আমাদের দ্বিতীয় শত্রু নিয়ে, যার নাম রিভেঞ্জ ট্রেডিং। লসের পর লজিকের চেয়েও যখন আমাদের আহত ইগো বেশি প্রাধান্য পায়, ঠিক তখনই জন্ম নেয় এই প্রতিশোধের আগুন। কিন্তু আমাদের বুঝতে হবে, মার্কেট তো আর কোনো রক্তমাংসের মানুষ নয়। এর কারু প্রতি কোনো ক্ষোভ নেই, মার্কেট কারু উপর রাগ করেও বসে নেই। সে শুধু তার নিজের গতিতেই চলে। তাই মার্কেটের উপর প্রতিশোধ নেওয়ার জন্য যদি আপনি দ্রুত লট সাইজ ডাবল করে লস রিকভার করার চেষ্টা করেন, তবে সেটা আসলে আপনার পুরো অ্যাকাউন্ট ফাঁকা করে দেওয়ার সবচেয়ে দ্রুতগামী রাস্তা। এই বিষয়টা খুব চমৎকারভাবে বুঝিয়ে দেয় যে কিভাবে আমাদের ইগো একটা সাধারণ পরিস্থিতিকে একেবারে ধ্বংসাত্মক করে তুলতে পারে। ধরুন আপনি পূর্ব নির্ধারিত নিয়ম মেনে চলছেন, সেখানে লস হয়তো ছিল মাত্র $10, যা খুব সহজেই ম্যানেজ করা যায়। কিন্তু প্রতিশোধ নিতে গিয়ে যেই আপনি ডাবল লট সাইজে ট্রেড করলেন, ওই ছোট লসটাই স্নোবলের মতো বড় হয়ে $100 এক ভয়াবহ বিপর্যয়ে পরিণত হয়ে গেল। ভাবা যায়? এরপরে আসে আমাদের তৃতীয় শত্রু, লোভ। অতি লোভের ফাঁদ। লোভ হল ট্রেডিংয়ে সেই চূড়ান্ত ফাঁদ, যা আপনার কষ্ট করে অর্জন করা প্রফিটকে ঘরে নিতে দেয় না। একটা লোভী ট্রেডের টাইমলাইন সাধারণত কেমন হয়? ধরুন আপনার নিয়ম অনুযায়ী ট্রেডটি $20 প্রফিট টার্গেট স্পর্শ করেছে, মানে আপনার এখন প্রফিট বুক করে বেরিয়ে যাওয়ার কথা। কিন্তু আপনি আশায় বসে রইলেন, না, এটা বোধহয় $30 যাবে। এরপরই মার্কেট ক্র্যাশ করে। ওই সামান্য একটু বেশি লাভের আশায় বসে থাকার কারণে শেষ পর্যন্ত আপনাকে নিজের পকেট থেকেই লস গুনতে হয়। তাহলে উপায়? চলুন দেখে নিই ডিসিপ্লিনের ব্লুপ্রিন্ট।
এতক্ষণ তো আমরা শুধু সমস্যাগুলোই দেখলাম। এখন ইমোশন তো আর মেশিনের সুইচ নয় যে চাইলেই ফট করে বন্ধ করে দেওয়া যাবে, তাই না? তবে আমরা যদি এই 3 স্টেপের ব্লুপ্রিন্টসটা মেনে চলি, তাহলে ট্রেডিং ক্যাপিটালের চারদিকে একটা অভেদ্য ইমোশনাল ঢাল তৈরি করা একদম সম্ভব। চলুন দেখি স্টেপগুলো কি। সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই ডিসিপ্লিন ম্যাট্রিক্সটিকে মেনে চলা। রুল নাম্বার 1, ট্রেড শুরু করার আগেই এন্ট্রি, স্টপ লস এবং টেক প্রফিট খাতায় লিখে রাখুন এবং ট্রেড চলাকালীন কখনোই সিদ্ধান্ত বদলাবেন না। রুল নাম্বার 2, লস লিমিট সেট করা। ধরুন দিনে 2টোর বেশি ট্রেড লস হলে সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে দিন। আর রুল নাম্বার 3, শুধু সেই পরিমাণ টাকাই রিস্ক করুন যা হারালে আপনার দৈনন্দিন জীবনে বা রাতের ঘুমে কোনো প্রভাব পড়বে না। খুব সিম্পল কিন্তু ভীষণ কার্যকরী। এই পয়েন্টগুলো মাথায় রাখা কিন্তু ভীষণ জরুরি, কারণ ট্রেডিং কোনো আলাদিনের চেরাগ নয়। এটি একটি নিখাত বিজনেস। চার্ট ট্রেডিং বা টেকনিক্যাল অ্যানালাইসিস আয়ত্ত করা তুলনামূলকভাবে অনেকটাই সহজ, কিন্তু নিজের মনকে জয় করাটাই হলো একটা প্রফিটেবল বিজনেসের আসল প্রমাণ। ডিসিপ্লিন ছাড়া এখানে টিকে থাকার কোনো সুযোগই নেই। তো একেবারে শেষ পর্যায়ে এসে আমি আপনাদের একটা প্রশ্ন দিয়ে যেতে চাই। একটু গভীরভাবে ভেবে দেখবেন, নিজের ট্রেডিং হিস্ট্রিটা একটু মিলিয়ে দেখুন তো। এই 3 শত্রুর মধ্যে ফোমো, রিভেঞ্জ ট্রেডিং নাকি লোভ, ঠিক কোনটি আপনার পোর্টফোলিওকে সবচেয়ে বেশি রক্তাক্ত করেছে? এই উত্তরের মাঝেই কিন্তু লুকিয়ে আছে আপনার প্রফিটেবল হওয়ার পরবর্তী ধাপ। আজকের এই বিশ্লেষণ থেকে শিক্ষা নিয়ে একটা ডিসিপ্লিন ট্রেডিং সিস্টেম গড়ে তোলাই হোক আপনার প্রধান লক্ষ্য। আর হ্যাঁ, আমরা আপনাকে সাবস্ক্রাইব করার জন্য বলবো না, শুধু অনুরোধ রইল সময় পেলে আমাদের চ্যানেলটি একবার ঘুরে আসবেন। সেখানে হয়তো আপনার জীবনের কাজে লাগার মতো আরও অনেক ভিডিও পেয়ে যেতে পারেন। এরপর সাবস্ক্রাইব করবেন কি করবেন না সেটা একান্তই আপনার ব্যক্তিগত পছন্দ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন। আল্লাহ হাফেজ।